করতেছেন উনার একটা সৌভাগ্য। সম্মানিত ইউনিয়নবাসী, সম্মানিত এলাকাবাসী এবং ইউনিয়নবাসী, আপনাদের কাছে একটাই অনুরোধ বলি, টাকা আছে কাল নাই, আজ আছে কাল নাই, সাইবেরিয়ান বাদদের রক্ষা নাই। সংগ্রাম চলাবে, এটাই সব ভাইয়ের তারিখ জনগণ আবারও প্রমাণ করবে রহমান মালিক আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে ফরেস্ট ভাই ও ইউনিয়নে যথেষ্ট উন্নয়ন করেছেন মানিক ভাইয়ের নেতৃত্বে। তারপরেও যদি গয়েস চেয়ারম্যান সাহেব আপনাদের উন্নয়নের করেন, আমার মুজিবুর রহমান মানিক ভাইয়ের উনার দরজা 24 ঘন্টা আপনাদের জন্য খোলা আছে। কারণ এই শাসক দলের সিলেট বিভাগে যদি কোন অভিসংবাদিত নেতা থাকে, কেশবগঞ্জ 5 আসনের নেতা আমার মুজিবুর রহমান মানিক ভাইয়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে আপনারা আবারও নৌকায় ভোট দিবেন 11 তারিখ। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী 11 তারিখ বিকাল 5টার পরে এভাবে যেন আনন্দ মিছিল দিতে পারি, সেই জন্য সবাইকে ঘরে বসে না থেকে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন সাবেক উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, যিনি শহীদ আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদে উনিও নৌকার মনোনয়ন চেয়েছিলেন, নৌকার মনোনয়ন না পাওয়ায় উনি ওনার সমর্থন, আমাদের গয়াস ভাইকে সমর্থন জানিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই নেতা বাবু রঞ্জিত পামকে বক্তব্য রাখার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। জয় বাংলা। আজকে নির্বাচনোত্তর এই গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সকল নেতা কর্মীদের জানাচ্ছি মুজিবুর শুভেচ্ছা। বন্ধুগণ, আমার স্নেহধন্য ছোট ভাই অবায়দুল বাবলু সুন্দর সুন্দর কথা বলে গেছে, এটা আমাদের প্রত্যেকের মনের কথা। আমরা নৌকাকে মনের কালের নৌকা চিনি না, এই নৌকা স্টিল বডির নৌকা না, এই নৌকা 30 লক্ষ মা বোনের জীবনের নৌকা, এই নৌকা শেখ মুজিবের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা মুজিবুর রহমান মানিকের নৌকা। তাই কোন ধরনের বিভ্রান্তিতে না পড়ে দেশ এবং জাতির চেতনাকে এবং উন্নয়নকে রক্ষা ছাড়তে সকল বল বুঝাবুঝির অবসান হবে 11 তারিখের নৌকা বিজয়ের মাধ্যমে। এই আশা, এই আকাঙ্ক্ষা। জয় বাংলা। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন শহীদ আব্দুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব গৌসুদ্দিনকে বক্তব্য রাখার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার আমাদের শহীদ আব্দুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গয়াস আহমদ সাহেবকে নিয়ে আজকে আমরা যে র্যালি করলাম, এই র্যালি শেষে আমরা সভাপতি বক্তব্য দিচ্ছি। আজ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নাই, আমাদের মধ্যে কোনো মান অভিমান নাই। আজকে আমরা শহীদ আব্দুল্লাহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ একত্রিত হয়ে আজকে গয়া চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা র্যালি করেছি এবং সবাই সব কিছু ভুলে গিয়ে আমরা 11 তারিখে নির্বাচনে নৌকাপতিকে ইনশাআল্লাহ বিপুল করে জয়যুক্ত করাবো এবং উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখবো এবং শেখ হাসিনার হাতকেও শক্তিশালী করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট সাংবাদিক, অত্র এলাকার কৃতি সন্তান, দিগলি গ্রামের বিশিষ্ট মুরব্বী, আওয়ামী লীগ নেতা জনাব বদরউদ্দিন সাহেব।
এই তুমি বললাম বাইনি বলা ওকা আসসালামু আলাইকুম। আজকে আমরা আওয়ামী লীগের প্রতীক সমর্থনে, শেখ হাসিনার প্রতীকের সমর্থনে 16 কোটি মানুষের প্রতীক হইল নৌকা। সেই নৌকার প্রতীকে গণ মিছিল দিয়েছি নির্বাচনী অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য। আগামী 11 তারিখে আমাদের এই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব গায়েস আহমদ ভাইয়ের ভোট দিয়ে জয়যুক্ত করে এই এলাকার উন্নয়নের অব্যাহত রাখা হবে এই আশা ব্যক্ত করে আরো বলছি, এই যে নির্বাচনে যারা আসছে, যারা উড়িয়া বসছে, ইংলিশে বলে সাইবেরিয়ান বার্ড, যাকে ইংলিশে বলে সাইবেরিয়ান বার্ড, এই ব্যবসা ব্যক্ত করে আমরা প্রত্যাখ্যান করি, টাকার লাথি মারি, এই আশাবাদ ব্যক্ত করে পুনরায় এই কৃষকের প্রতি, কৃষকের নৌকা, শ্রমিকের নৌকা, জনগণের নৌকা, ঢাকেশ্বরের নৌকা, কৃষ্ণনগরের নৌকা, শ্যামনগরের নৌকা, বসন্তপুরের নৌকা উন্নয়নকে অব্যাহত রাখতে হলে আগামী 11 তারিখে আওয়ামী লীগকে ভোট দিয়া আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের এখানে কিন্তু পত্রিকা আছে নাকি? সুপ্রিয় উপস্থিতি, আপনি একটি কথা বলতে চাই, আপনারা জানেন যারা ইউনিয়নে কাজ করে না তারা আজকে টাকার অবস্থা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নাম লাগাইতে চায়। আমরা বলতে চাই, আমরা শৈলা আব্দুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ আমরা সতর্কতার সহিত আপনাকে বলতে চাই, আপনার টাকা আপনার ঘরে রাখুন, আপনি টাকা দিয়ে কাউকে কেনার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেকটা কর্মী ঘরে ঘরে পাহারা দিব। যদি আপনাকে টাকার কোনো বিষয়ে আপনাকে সংশ্লিষ্টতা পাই তাহলে আপনাকে লাঞ্ছিত করব। তাই আমি উত্তপ্ত আহ্বান জানাবো, আপনারা ভালোবাসা দিয়ে ভোট কিনুন, মানুষের ইমান নষ্ট করবেন না, টাকা দিয়ে ইমান ভোট নেওয়ার চেষ্টা করবেন না। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সৈয়দ আব্দুল্লাহ ইউনিয়ন নির্বাচনে যিনি নৌকা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান জনাব গায়েস আহমদ সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। 11 তারিখের নির্বাচনকে সামনে রেখে আজকের এই গণমিছিলের আমার সর্বস্তরের আওয়ামী লীগ পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা যে কষ্ট সহকারে এই নির্বাচনে তফসিল দেওয়ার পর থেকে আপনারা নিজ উদ্যোগে এবং আপনাদের সেই স্বাধীনতার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, মহিবুর মানিকের প্রতীককে নিয়ে আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন এবং আপনারা কষ্ট করেছেন এবং 11 তারিখ পর্যন্ত আপনারা এভাবে কষ্ট করতে হবে এবং ইনশাআল্লাহ কষ্টের মাধ্যমে আপনাদের রেজাল্ট আপনাদের অনুকূলে আসবে আমি বিশ্বাস করি। সম্মানিত আমার আওয়ামী লীগ পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা একটা বিষয় হতো, আপনারা যেটা আঙ্গুর দিয়ে বক্তব্য দিচ্ছেন আমিও সেটা বলতে চাই। ওরা যদি আমার মতো নির্বাচন করত, আমি যেভাবে 97 সাল থেকে এই ইউনিয়নের মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করে আসছি, এই ইউনিয়নের মানুষের কাম এবং শ্রম এবং তাদের নিজ অর্থের বিনিময়ে আমি নির্বাচন করে আসছি। আমার পকেটে কোনো টাকা পয়সা দিয়ে, আমি কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে নির্বাচন করি না। আমি নির্বাচন করে এই ইউনিয়নের মানুষের ভালোবাসা নিয়ে আমি সদা সর্বদা আপনাদের পাশে থাকি এবং 5 বছর পর পর আপনারা যখন নির্বাচন আছে আপনারা আমার পাশে দাঁড়িয়ে আমাকে ভোট দেন। আপনারা গান, শ্রম এবং আপনাদের ভোটের মাধ্যমে আমি প্রতিফলন পাই। আমার রেজাল্ট আমার অনুকূলে আসে আপনাদের একমাত্র পরিশ্রমের মাধ্যমে। আমি ওদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, শহীদ আব্দুল্লাহ যিনি যতদূর প্রার্থী হয়েছেন, আমার মতন যদি কষ্ট করে এই প্রার্থিত্ববোধ, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে নির্বাচন করতেন তাহলে 500 ভোট কেউ তোলা সম্ভব হবে না। আপনাদের ভোট একমাত্র টাকার বিনিময়ে, আপনারা টাকা
ছড়াছড়ি করছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই শান্তপ্রিয় ইউনিয়নকে অশান্তি করে তুলবেন না। আপনারা এই পরামর্শের মাধ্যমে মানুষের মনকে জয় করে আপনারা এই নির্বাচনে আসেন। আমি স্বাগত জানাই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে এবং এই স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা টাকা পয়সা দিয়ে আচরণ করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা সমাজের সমাজসেবক এবং যারা গরিব দুঃখী মানুষের যারা বরিষ্ঠ কণ্ঠস্বর, আপনাদেরকে এই নির্বাচন কোনোদিন দেখে নাই। একমাত্র টাকা দিয়ে আমাদেরকে একটা যন্ত্রণার মধ্যে ফেলেছেন। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যদি আর টাকা নিয়ে বাড়াবাড়ি করবেন তাহলে আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিহত করে তুলবে। তাই আমি পরিশেষে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর 2টা দিন মাঝখানে এই 11 তারিখের আগে 9 এবং 10 2টা দিন, এই 2টা দিন আপনারা সবাই শোষক ভারী শোষক শোষক দাম শোষক সেন্টারকে আপনারা পাহারা দিতে হবে এবং আপনাদের ভোট যেভাবে চুরি না হয় সেই বিষয়ে আপনারা সজাগ থাকতে হবে এবং আপনারা আপনাদের ভোট রক্ষা করে 11 তারিখে আপনাদের নির্বাচনের সেন্টারে গিয়ে আপনারা সবাই আমার মা বোনদেরকে নিয়ে কষ্ট করে একটা ভোট নৌকা প্রতীকে দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে নৌকা প্রতীকে। বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, মানিক ভাইয়ের নৌকা, দেশ ভাইয়ের নৌকা, তোমাদের নৌকা, আমাদের নৌকা, মার্কাটি নৌকা, নৌকা ছাড়া নৌকা, আর কি নৌকা, জয় বাংলা। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন আফজালাবাদ নির্বাচনের আমেজে পুরো এলাকা আল্লাহ সর্বশক্তিমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন্ন 12 নং শৈলাব জেলা নির্বাচন, উক্ত নির্বাচনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ছয়লা আফজালাবাদ ইউনিয়নের যে নির্বাচনের আমেজ, যদিও আর মাত্র একদিন বাকি প্রচার প্রসারণা, একদিন পরেই কিন্তু প্রচার প্রসারণা বন্ধ হয়ে যাবে। আমরা আপনাদেরকে এই বিষয়টি উপস্থাপন করলাম যে আজকে আফজালাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ ব্রিজের মুখে এই নির্বাচনী পথসভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সেই দৃশ্যগুলো এবং বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ছয়লা আফজালাবাদ ইউনিয়নের নির্বাচনের নৌকার সমর্থনে কিছুক্ষণ আগে পথসভা হয়েছে, সেই পথসভা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর নিরাপদ রাখুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। বসন্তপুরের রাস্তা, এটা কিতা বসন্তপুরের রাস্তা নেই, কিতা হয়েছে রাস্তা? এগুলা কিন্তু খাওয়ার না নেই। যাই হোক, এটা হচ্ছে বসন্তপুর রাস্তা। বসন্তপুর কিতা রাধানগর, শ্যামনগর, হ্যাঁ ও এলাকার রাস্তা। জগন্নাথপুর যাওয়া যায়, বিশ্বনাথ যাওয়া যায়, ও রাস্তা দিয়া নেই তো রাস্তা খামন নি নাকি দা? কাম শেষ, কাজ শেষ। আচ্ছা আচ্ছা, তো নির্বাচন নিয়ে কিতা বক্তব্য আপনার? ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, নির্বাচনের আমেজ চলছে গ্রামগঞ্জে। প্রত্যেকটি মানুষই কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।